আসসালামু আলাইকুম। আজকে আমি কলার মোচা বা কলার থোর বলে যেটা সেটা ভাজি করব। তো এটা অনেকে কিন্তু অনেকভাবে ভাজি করে। তো আমি কিভাবে ভাজি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য অনেক কাজও লাগবে। আর আমি যে কলার মোচা এটাকে কিন্তু কেটে নিয়েছি। কেটে তারপর এটাকে আমি এখন ধুয়ে নেব। কারণ এখান থেকে কিন্তু অনেক পরিমাণ কষ বের হয়। এটা কিন্তু ভালো করে ধুতে হবে। এর সাথে ময়লা থাকে না, কিন্তু অনেক কিন্তু কষ বের হয়, মানে কালো কালো পানিও বের হয়, আর খেতে কিন্তু কষ কষ লাগবে। তো এটা কিন্তু আমি এখন ভালো করে ধুয়ে একটু পাত্রে এটাকে ভাপিয়ে নেব লবণ দিয়ে। কারণ ভাপ দিলে কিন্তু এটা নরম হয় আর কষটা বেড়ে যায়, খেতে কিন্তু অনেক মজা লাগে। তো যাই হোক, এটাকে আমি এখন ভাপ চুলায় ভাপিয়ে নিচ্ছি। আর কথা বলতে বলতেই আমার ভিডিওতে যারা লাইক দিতে ভুলে গেছেন তারা ছোট্ট একটা লাইক করবেন। আর এই যে আমি কাজের ফাঁকে ফাঁকে আমার ছোট মেয়েকে এখানে আমি ভাতের মার খেতে দিয়েছি, কারণ ভাতের মার তো অনেক উপকারী বাচ্চাদের। তো এটাই আমি তাকে খেতে দিয়েছি, আর সেও নিজের হাতে আগ্রহের সহিত খাচ্ছে। আর এই তো কথা বলতে বলতে আমার এটা কিন্তু ভাপ দেওয়া নেওয়া হয়ে গেছে। তো এটাকে আমি একটা ছাঁকনির ভিতর ঢেলে নিয়েছি। তারপর এটাকে আমি আবারও পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এটাকে পরিষ্কার করে নিয়েছি ভালো করে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব। তারপরে এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর রসুন কুচি দেবো, কারণ রসুন কুচিটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে। তো দিয়ে এটাকে আমি একটু হালকা ভেজে তারপরে এখানে আমি জিরা ফোড়ন দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে ভেজে নেব। আর এদিকে আমি আরেকটু শুকনো মরিচ দেবো, গুঁড়া দেবো, একটু হলুদের গুঁড়া, লবণ, আদা রসুন বাটা, আর সাথে দেবো হচ্ছে গরম মশলার গুঁড়ো। এটা কিন্তু আমার স্কিপ হয়ে গেছে, দেওয়াটা দেখাতে পারিনি। তো গরম মশলার গুঁড়া দিলে কিন্তু ফ্লেভারটা আরও ভালো আসে। তো যাই হোক, এসব দিয়ে যে আমি এখন এটাকে নাড়াচাড়া করে ভাজি করে নেব। তো দেখেন, দেখতে দেখতে কিন্তু আমার ভাজিটা রেডি হয়ে গেল। খেতে কিন্তু অনেক মজা ছিল। আল্লাহ হাফেজ।